বলি দেওয়ার কথা, মানে বলি মানে কি আপনারা জানেন? বলি মানে বাদ দেওয়া, অহংকার আভিজাত্য রূপ সুকরি পৃষ্ঠাকে বাদ দেওয়ার কথা শাস্ত্রে লেখা আছে। বলি মানে বাদ দেওয়া, বলি মানে অপরকে হত্যা করা নয়। নরহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা ইত্যাদি সার হত্যা, কত কি হত্যা আছে। এই হত্যা জগৎ জীবের জন্য নয়। এরা এই হত্যা করে খাবে যারা চতুষ্পদের, যারা ব্যাঘ্র, যারা সিংহ, তারাই মাংস ভোজন করার জন্য ভগবান রাখিয়াছে। এই জন্য সংসার মাঝে তিনটে জীব আছে আপনারা জানেন। একটা হচ্ছে মাংস ভোজী, একটা হচ্ছে তৃণভোজী, একটা হচ্ছে নিরামিষ ভোজী। তাই ভগবান শাশ্বত সত্য ধামে এই ভগবানের সৃষ্টির সেরা জীব মানব, এই মানবকে তিনি সৃষ্টির সেরা রূপে তৈরি করিয়াছেন। একে নিরামিষ ভোজনের কথা বলিয়াছেন। তাই শাস্ত্রে লেখা আছে, নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃ পথে যায়। তাই আপনারা যারা দীক্ষা গ্রহণ করছেন, আজকে আপনাদের সৌভাগ্য হয়েছে যে আপনারা 8টা মন্ত্র পেয়েছেন। ওই দেশে না কিছুই না, আমরা ডাক্তারি করি, আমাদের দুটো চার আছে, একটা নিরামিষ একটা আমিষ চার। যারা আমিষ খায় তারাই লাগাতে পারে, তাহলে আমরা চোর হয়ে যাই। তাই ভগবান বলেছেন পার্থিব জগতে আমার প্রিয় ভক্ত যারা, কারা জানেন? যারা আমাকে ভোগ লাগে আহার করে, আমাকে দিয়ে খায়, তারা আমার পরম ভক্ত। তাই ভগবান বলিয়াছেন, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। তাই আজকে ভগবান ভক্তি জীব হয়ে আহার করিয়া থাকেন। আপনারা জানেন ভগবান কিভাবে আহার করেন? ভগবানকে যখন আমরা 44 দিয়ে ভোগ দিয়ে থাকি, তখন ভগবান কিন্তু আহার করেন, ভক্তি দেওয়া বস্তু আহার করিয়া থাকেন। আপনারা শুরু রাখার কথা মনে করে রাখবেন। আমি ভাগবতে আসছি, কিছু কথা বলে নেই, সবাই শান্ত শ্রবণ করুন। আজকে তাহলে চিন্তা করে দেখুন যে ভগবানের ভোগ যখন দেই, ভগবান গ্রহণ করেন, কিন্তু ভগবান আস্বাদ করেন। ভগবান মুখে ধ্যান করে, কিন্তু কেমন লেগেছে ভগবান জানেন না। ভগবান জানেন না যে এই 14 যা কিছু ভক্ত দিল ফল মূল আদি, তা কেমন যে আজকে একাদশীর দিন যে মিষ্ট ভোগ দেওয়া, মিষ্ট ফল দেওয়া হচ্ছে, এই ফলটা মিষ্টকে তিক্ত ভগবান জানেন না, কিন্তু ভগবান খেয়ে বসে আছে। আপেল দেওয়া আছে ভগবান, কিন্তু আপেলটা, এই আপেলটা মিষ্ট কি ভালো না, এরা ভগবান জানে না। ভগবানের ভক্ত যখন এই আপেলটা খেলেন, বাহ সত্যি আপেলটা তো অনেক মিষ্ট আপেল, আজকে না খুব ভালো হয়েছে। আজকের এই মহাতি একাদশীতে, আজকে এই সুনীল বাবুর একাদশীতে না ভালো আপেল ভোগ দিয়া, তো বলে নেই যে ভালো লেগেছে, তাই ভগবান স্বাদ গ্রহণ করেন। তাই ভগবান ইহানো পূর্ণার অবতার ভগবান, যে খেয়েও স্বাদ গ্রহণ করে না, ভক্ত জীব হয় স্বাদ গ্রহণ করেন। অনাদি রানী গোবিন্দ দ্বিভুজ মুরলীধর ভগবান কৃষ্ণ। তাহলে আজকে ভগবান এহানো করুণাময়, আর সেই ভগবানকে আমরা ডাকতে পারছি না। সেই ভগবানকে না দিয়ে আমরা চুরি করে খাই, তাহলে আমরা চোর। তাহলে আজকে চোরের শাস্তি কিন্তু পিছনে আছে। চোর চুরি করলে তার একটা শাস্তি আছে, তার শাস্তি কিন্তু ওই যে চিত্রগুপ্ত কিন্তু লিখছে, এই চোরে কত মন মাংস খেয়েছো, কত মনে মৎস্য খেয়েছো, কত মনে মাংস রক্ত খেয়েছো, সব কিন্তু চিত্রগুপ্ত লিখছে। লেখার পরে সব খাতা জমা আছে, কালো খাতা। তারপর যখন মৃত্যু হবে, তখন যমরাজ বলবেন, আপনারা জানেন জমপুরি কোথায় আছে? জমপুরি কোথায় থাকে? তোমাদেরকে সবার এই ভাগবত পাঠে আসতে আসতে তোমাদের সবার কিন্তু রত্ন হয়ে যেতে হবে, বলার সঙ্গে তোমাদের উত্তর দিতে হবে। 1 দিন 2 দিন 5 দিন করতে করতে সব মুখস্থ হয়ে যাবে। এই যে গত একাদশী থেকে আমি 20টা প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাদের মুখস্থ হয়ে থেকে জানি না। আমি পরবর্তী পর্যায়ে এই প্রশ্ন উত্তর একটা চ্যাপ্টার করছি, তোমাদের কাছে সে সমস্ত জেরেস করে করে তোমাদের দেবো, যারা তোমরা উত্তর বুঝতে পারবে। অনেক কিছু জীবনের আশা আছে আমার, অনেক কিছু এই ভক্তের কাছে উপস্থাপন করার জন্য। ভগবান কৃপা হয়ে আমার সর্বোচ্চ লুট করে নিয়ে নিয়েছেন। যারা শুধু পরিবার তুমি কার কে তোমার বিদায় করো আমার আমার ভাবনা, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত, আপনার হও সাবধান। আমি এই কথা আমার গ্রন্থে যখন লিখে আছি, এই প্রণালী দিয়ে যদি অর্থ নিয়ে থাকে, সেই গুরুদেব কখনো গুরুদেব হতে পারে না। তারা সবাই অক্লাসন অর্গামী হবে, এবং ওই প্রণালী যুক্ত যারা, তাদের কিছু এটা অর্থের সঙ্গে সম্পর্ক নাই, বিনা অর্থে দিতে হবে। যেমন সরকার, আপনি যখন আপনার ছেলে যখন বিএ পাস করবে, এমএ পাস করবে, কোনো নিবৃত্তি নাই,
ভোগের কোনো নিবৃত্ত হয় না, ভোগ যত করবে ভোগ তত বাড়তে থাকবে। আজকে দুটো তরকারি, কালকে আরেকটা করবে, তাহলে আটটা করবে, এরকম ভাবে ভোগ বাড়তে থাকে। যদি কোনো গুরুদেব বলে থাকে বাসাতে খেতে লাগ, খেতে লাগ, খেতে লাগ, তোর মন যখন চায় তখন ছেড়ে দিস, তাহলে ওটা গুরুদেবের আদেশ নয়, ওটা ঠিক গুরুদেব নহে। এবং গুরুদেব সবকিছু আহার করিয়া থাকে। এখানে মুচ্ছ আহারকারী গুরুদেবের কাছ থেকে অনেকে দীক্ষা দেওয়া আছে, তারা বৈরাগী গুরুদেব বন্ধুস্ব পরিত্যাগ বিধুয়াতে, আপনারা সাবধান। এহানো গুরুদেবের কাছ থেকে যদি মন্ত্র নেওয়া হয় তাকে শিব গোস্বামী ভক্তি সন্ধ্যা বলে লিখেছেন যে আপনারা আবার শুদ্ধাতে শুদ্ধ গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে পারেন। সব গুরুদেবকে বাদ দেওয়া যেতে পারে, বাদ দেওয়া নয়, গুরুদেব সবই একই বস্তু, তবে সে আচার ভ্রষ্ট। আর আপনারা জেনে রাখেন যত তবে তিনি গুরুদেব নন। আচার আচরণ যদি না থাকে তিনি পশু অতের ভিক। সদাচার যার মধ্যে নাই তিনি গুরুদেব তো গুরুদেব বৈষ্ণব হতে পারেন না, সে বৈষ্ণবের খাতায় তাকে নাম দেওয়া যায় না। তাই সর্বগ্রে আচার শিখতে হবে। আচার মানে কি? আচার মানে চলা বলার দিক। তাই ভক্তি যোগ, ভক্তি, এই কৃষ্ণ ভক্তি, ভগবান চরণের যে ভক্তি, এই ভক্তি নিতে গেলে আগে নিজে সদাচারী হতে হবে। আচার ভ্রষ্ট ব্যক্তি পশু অধম। আমাদেরকে সর্বপ্রথম আচার শিখতে হবে। যারা ভারত বাংলাদেশবাসী এক্ষুনি আমার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করিয়াছো, তারা তো কিভাবে ঠাকুর সেবা করবে, তার পরিপাটি নাম জপ করবে, হাটে বাজারে সব জায়গায় নাম জপ করবে, ছুটি কিন্তু পায় আছে। এই যে একটা আচার, এই আচারে কোন কৃষ্ণ প্রেম হবে না, এই আচারে ভগবত প্রেম আসবে না। কারণ নমনীয় ভাবে যদি নাম না করা যায় তবে আভিজাত্যপূর্ণ নাম হয়। আপনারা দেখছেন অনেকে দেখা যায় চটি পায়ে সবটা হাটে মাঠে ঘাটে মাঝে মালা জপ করছে। মালা জপের প্রয়োজন হয় না, চটি যদি পায়ে থাকে রসনায় নাম করবে, রসনায় মনের মধ্যে, এই জিভার মধ্যে আলা দিবে নাম জপ করবে, তখন সেবা মনের মধ্যে হাত দিতে হবে না। সেবা মনের মধ্যে যখন হাত দেবে নিরালা নির্জন বসবে এবং নারদের বিনয়ের যুব জয় জয় অমৃত তরঙ্গসার মাধুরী নিচে ওই কৃষ্ণ নামতে মোমর শোনায়। এবং স্মরণ করতে হবে যে সেই ভগবান অষ্টকলী লীলা অনুযায়ী যে সাধন। আমি লিখছি, আমার যারা প্রসাদ পুজো হয়েছে আমি অষ্টকলী লীলা আমি সবাইকে দিয়েছি। অনেকে পেয়েছিল অষ্টকলী লীলা, কখন কোথায় ভোগ হয় এবং কে ভোগ রান্না করে, কে ভোগ পরিবেশন করে, আমি কি করি, এই যে এখন কত বেজেছে, এখন কোন লীলা চলছে তোমরা কেউ বলতে পারবে? অষ্টকালীয় লীলা অনুযায়ী ভজন করিতে হবে, তবে বৈষ্ণব হবে। বৈষ্ণব কিন্তু অত সোজা নয়। অষ্টকালীয় লীলা আমি লিপিবদ্ধ করিয়া কোয়ার্টার করে চ্যাপ্টার করে সবার ফোল্ডার করে সবার কাছে হাজির করে দিয়েছি। যারা প্রসাদ বুঝে তারা অষ্টকালীয় লীলা জানবে, কোথায় কখন কোন ভোগ হবে, কোথায় মহাপ্রভু থাকেন, কোথায় রাধা গোবিন্দ থাকেন। আজকের এখন তারা কত বাজে? 5:30। এখন মহাপ্রভু কোথায় আছেন কেউ বলতে পারবে? রাধা গোবিন্দ কোথায় আছেন কেউ বলতে পারবে কি? বৈষ্ণবতা সোজা নয়। যেখানে মহাপ্রভু আছেন সেখানে আমাদের থাকতে হবে। কোথায় মহাপ্রভু আছেন? কোন জায়গায় মহাপ্রভু আছেন? কি নীলাচলে না বৃন্দাবনে? মহাপ্রভু কোথায় আছেন? ভাগবত পাঠে মহাপ্রভু বসে আছেন। এখন ভাগবত